হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। অনেকে কিন্তু এইচএস 2026-এর রেজাল্টের ওপর নির্ভর করে তোমরা কিন্তু রিভিউ করেছিলে, কেউ পিপিআর অথবা পিপিএসে অ্যাপ্লাই করেছিলে অথবা কেউ আরটিআই অ্যাপ্লাই করেছিলে। যাই হোক না কেন, তোমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে। দেখতে পাচ্ছ আমাদের একজন স্টুডেন্ট, যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাবজেক্টে ফেল বলে গণ্য করা হয়েছে। দেখো এইখানে এই যে দেখতে পাচ্ছ ফেল বলে লেখা আছে, মার্কশিটে দেখো ফেল আছে, কিন্তু ওর রেজাল্টে কিন্তু পাস করে দেওয়া আছে। আজকে রেজাল্ট দিল, কোনটা কেমন করে রেজাল্ট দিয়েছে, এই যে আজকের এই রেজাল্ট রয়েছে, সমস্ত কিছু তোমাদের কীরূপভাবে রেজাল্ট হলো, কেমন কি দিচ্ছে, লাইভ প্রুফ কিন্তু তোমাদের সম্মুখে শেয়ার করব, তোমাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আরেকটা কথা বলবো, যারা ছোট্ট ভাই বোন হিসাবে রিকোয়েস্ট করি, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ আইকিউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি, যে তোমরা এইচএসের যে খাতা রিভিউ প্রকাশ অলরেডি কিন্তু হতে শুরু করেছে, ঠিক আছে, ওয়ান বাই ওয়ান। এবং তুমি যদি খাতা রিভিউ করে থাকো, তোমার রেজাল্ট এসেছে কিনা বা তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে বলবে। আদারওয়াইজ যদি কোনো দরকার পড়ে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারো। এই স্টুডেন্ট আর কি কল করেছিল, ঠিক আছে, কল করে ডিটেলস বললো। তোমাদের যদি কোনো অসুবিধা তাহলে কল করতে পারো। আমাদের স্টুডেন্টের নাম্বার কিন্তু বেড়েছে, এমনি কেউ পাস পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। আজকে কিন্তু লাইভ প্রুফ সেটা তোমাদের সম্মুখে শেয়ার করছি, কত নাম্বার বেড়েছে, কত নাম্বারে ইনক্রিজ হচ্ছে, ডিটেলস কিন্তু বলতে চলেছি। তাই যারা ভাবছো যে রিভিউ করলে কি সত্যি নাম্বার বাড়ে বা পিপিআর করলে কি সত্যি নাম্বার বাড়ে, কি লাভ বা ক্ষতি, এই সম্পর্কে অনেকে কিন্তু কনফিউজ, যে টাকা কাটাবো কি কাটাবো না বা আর কোনো কিছু, তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম একটা বিষয় ক্লিয়ার করে রাখো, যে সব স্টুডেন্টের মার্কস কিন্তু বাড়ে না। একটা কথা মাথায় রাখবে, সব স্টুডেন্টের মার্কস কিন্তু বাড়বে না এমনটা নয়, ঠিক আছে। যদি চেকিং মিস্টেক থাকে, এখানে ভালো করে বুঝো, যদি চেকিং অর্থাৎ তোমার যে মার্কসে তোমার যে নাম্বারটা আছে, তুমি যে খাতাটা লিখেছো, এই খাতার মধ্যে চেক করতে করতে যদি নাম্বারিং কোথাও যদি মিস্টেক করে দেয় স্যারেরা, ঠিক আছে, বোর্ডের লোক বা স্যার, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস কিন্তু অ্যাড যদি ভুল করে, মানে ভুল হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বলছে আনসার অ্যাভুলেশন প্রপারলি না হয়, তাহলে কিন্তু মার্কস ইনক্রিজ হতে পারে। তাহলে প্রথম দেখো, মার্কস ইনক্রিজ হওয়ার একটা, মানে নাম্বার ইনক্রিজ হওয়ার একটা কিন্তু মূল কারণ হচ্ছে কি, তোমার যে খাতা তুমি যে লিখেছো, এই খাতার মধ্যে হয়তো তোমার ধরে রাখো 10 পাওয়ার কথা, সেখানে তোমাকে 7 বা 5 দিয়ে দিয়েছে, হয়তো কোথাও একটা নাম্বারিং, এটা সাধারণত হয় না, খুব কমন বিষয়। কিন্তু কোনো আর কি, মানে কি বলবো, যারা লেজি টিচার ছেলে মেয়ের দ্বারা বা স্টুডেন্ট দ্বারাই কিন্তু খাতা চেক করাচ্ছেন, ওদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরাই ভুল করে দেয়। বিশ্বাস হয় না? আমি নিজে খাতা চেক করেছি ভাই, এইচএসের আমি নিজে খাতা চেক করেছি, বুঝতে পারছি, বোর্ডের খাতা চেক করেছি। তবে এটা প্রকাশ্য মানে বলা যাবে না, তবে উনি কিন্তু বোর্ডের মেম্বার, ঠিক আছে। ওনার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, সেই অনুযায়ী আর কি তোমাদেরকে ইতিপূর্বে বলেছিলাম যে আমি বাংলার খাতা চেক করেছি, কারণ স্যার জানেন আর কি আমি এইচএসে টিউশনই পড়াই, ঠিক আছে। অনেকে শুধুমাত্র ফেল সাবজেক্টে রিভিউ দিয়েছিল, ওকে, আবার কেউ মার্কস কম এসেছে ফলে কিন্তু অ্যাপ্লাই করেছিল। এবার চলে এসো, এখন আপডেটের রেজাল্ট কী রয়েছে, বিশেষ করে আরটিআই অ্যাপ্লাই করা, আরটিআই বলো পিপিএস আর এই সমস্ত কিছু একই কথা, আনসার স্ক্রিপ্ট পর্যন্ত দেখতে পারছে, এর ফলে কিন্তু মার্কস কাটা হয়েছে সেটা বুঝে যাচ্ছে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, রিয়েল এক্সাম্পল যদি দেখা যায়, স্টুডেন্ট রিভিউ করেছিল, যে রিভিউ করার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট চেঞ্জ বা পাস হয়েছে। এখানে দেখতে পাবো, দেখাবো তোমাদেরকে, আর ডিটেলস পড়তে যাচ্ছি না। এইখানে দেখো, এই স্টুডেন্ট নামটা হচ্ছে কি, এই যে দেখো, প্রীতম প্রীতম নাম হচ্ছে স্টুডেন্টের, ঠিক আছে। প্রীতম, এই যে প্রীতম রয়েছে, রোল নাম্বার সমস্ত কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে, সব কিছুই আছে এখানে। এবং স্কুলের নাম এই যে দেখতে পাচ্ছ, স্কুল আছে জাতিস্বর হাই স্কুল এইচএস, ওকে, কোড নাম্বার, স্কুলের কোড নাম্বার এটা রয়েছে। মার্কসের ক্ষেত্রে আসি, সায়েন্সের স্টুডেন্ট এই, ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্ট। বাংলা ইংলিশে দেখতে পাচ্ছ পাস আছে সবটাতে, এটা কিন্তু রেজাল্ট, ওকে, বাংলা ইংলিশে পাস আছে, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এবার চলে এসো বায়ো সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ফিজিক্স। এইখানে দেখো থার্ড সেমিস্টার রেজাল্ট হচ্ছে এটা বিভাগ, এই যে এই বিভাগটা হচ্ছে থার্ড সেমিস্টার, এই যে মার্জিং করা আছে, তাই না। এটা হচ্ছে অক্টোবর মাসে পরীক্ষা হয়েছিল, এটা সব বলে দিয়েছে, আর মে মাসে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে, বা অক্টোবর মাসে রেজাল্ট পাবলিশ হয়েছে, এই মানে অক্টোবর মাসে রেজাল্ট পাবলিশ হয়েছে আর মে মাসে রেজাল্ট পাবলিক হয়েছে, এটা দেখাচ্ছে এখানে। এইখানে দেখো, এখানে কি বলেছিল এরা, যে ফোর্থ সেমিস্টারে এসে কিন্তু এখানে দেখো 7 নাম্বার দেওয়া রয়েছে, আর 5 নাম্বার কত রয়েছে, 5.5 নাম্বার, মানে 10.5 নাম্বার, সায়েন্সের ক্ষেত্রে 10.5 নাম্বার, আর আর্টস যদি থাকে তাহলে 12 নাম্বার পেতে হবে, ঠিক আছে, মানে 40-এর মধ্যে 12 পেতে হবে। আর সায়েন্সের ক্ষেত্রে 10.5, মানে 10.5 পেতে হবে। তো 7 পেয়েছে, 7 পাওয়ার কারণে কিন্তু, অথচ কিন্তু খুব সুন্দর স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট মোটামুটি বলতে গেলে এমনিতে ভালো। আর এখানে দেখো কত নাম্বার পেয়েছে, ওটা সাবজেক্ট ফেল করার পরেও কিন্তু পাস, রুল, এই যে দেখো পাস কোনটা অ্যাপ্লাই করেছে, রুল 9.2 অ্যাপ্লাই করেছে এখানে, ঠিক আছে, পাস করেছে। কিন্তু এই সাবজেক্টটাতে দেখো ফেল বলে দিয়েছিল, এই যে দেখো ফেল আছে এই সাবজেক্টটাতে,
বেস্ট অফ 5 তোমাদের মনে আছে? বেস্ট অফ 5 বলে একটা কথা বারবার বলছিলাম, তোমাদের 5টা সাবজেক্টকে ধরা হবে, 5টা সাবজেক্টে তুমি যদি পাস হও তাহলে দেখো এখানে 361 নাম্বার, এখানে দেখো এ গ্রেডে পাস করেছে 361 নাম্বার, মানে ভালো বলা যেতে পারে, ঠিক আছে, ভালো নাম্বারে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এইবার দেখো এই যে নাম্বারটাতে ফেল গেছে, এবার তো একটা খারাপ দেখাচ্ছে, আমার একটা সাবজেক্ট অলরেডি কিন্তু পাস, তারপরেও কিন্তু একটা সাবজেক্ট আমার ফেল দেখাচ্ছে মাত্র 7%। এর জন্য কিন্তু রিভিউ করেছিল, রিভিউর পরে কিন্তু অফিসিয়ালি যেটা আর কি এসেছে, দেখে খাতা ইটা দেখে নাও, এই স্ক্রিনশটটা দেখো, স্ক্রিনশটটা পাঠানোর রেজাল্ট কিন্তু আজকেই দিয়েছে। হ্যাঁ, 4 সেমিস্টারটা দেখো, এই যে 4 সেমিস্টারটা আছে না, 4 সেমিস্টারটা দেখো, এই 4 সেমিস্টারের এইখানে দেখো কোথায় ছিল জানো, ফিজিক্সে, তাই না, ফিজিক্সে দেখো, এই যে ফিজিক্স আছে না, ফিজিক্স সাবজেক্টের 4 সেমিস্টারটা দেখো, নিচের দিকে এসো, এইখানে দেখো, এই হচ্ছে পাস মার্ক, পাসিং মার্কস হচ্ছে 11, আর 11 দিয়েছে, এখানে আগে কত ছিল, 7 ছিল, আর আগে আমরা কত দেখলাম পাস মার্কের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে 10.5, ওভারঅল কিন্তু 11, ঠিক আছে, আর বাংলা ইংলিশের ক্ষেত্রে 12 করে পেতে হবে, সায়েন্সের ক্ষেত্রে 11 পেতে হবে, এটা দেখাচ্ছে, ঠিক আছে, এটাও সেম টু সেম আছে থার্ড সেমিস্টারের ক্ষেত্রে। কিন্তু আমার মূল বলার বিষয় হচ্ছে কি, যেখানে 7 নাম্বার পেয়েছিল, 7 নাম্বার পাওয়ার কারণে ফিজিক্সে তাকে ফেল করে দিয়েছিল, ফলে সে রিভিউ করেছিল, রিভিউ করার পরে কিন্তু ফাইনালি তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে, 7 থেকে 11 মানে 4 নাম্বার বেড়েছে, তোমাদেরকে বলেছিলাম হাইস্ট 5 নাম্বার বাড়বে। অর্থাৎ একটা ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করো, বা যদি আর কি এই তোমার পিআর এই ওই পিপিআর করো বা পিপিএস করো, আরটিআই যাই বলো না কেন, যদি করো হাইস্ট 5 নাম্বার বাড়বে, 5-এর উপরে নাম্বার দেয় না, তো এখানে একে 4 নাম্বার হাইস্ট দিয়েছে, বুঝতে পারছো, 4 নাম্বার বেড়ে কিন্তু সে একটা ভালো নাম্বারে কিন্তু বলতে পারে, মানে ভালো নাম্বার কি অলরেডি তো পাস করেছে, ঠিক আছে, আর এটা কিন্তু 4 সাবজেক্ট হয়ে গেছে, এই যে ফিজিক্সটা রয়েছে না, এটা কিন্তু 4 সাবজেক্ট হয়েছে, এই ফিজিক্সটা দেখে নাও, সবচেয়ে নাম্বার কম ফিজিক্সে আছে, আর এটা কিন্তু 4 সাবজেক্ট হয়ে গেছে। আর তাহলে ম্যাথমেটিক্স যেটা রয়েছে, ম্যাথমেটিক্স দেখো 63 আছে, আর এখানে হাইস্ট দেখো, এখানে দেখো 63 আর এখানে 55, মানে এটা তোমার 4 সাবজেক্ট হয়ে গেছে, এটা তোমার মেন সাবজেক্টে চলে গেছে, ঠিক আছে, টোটাল 661 দিয়ে এ গ্রেডে পাস করেছে, তো ভালো একটা বিষয়। তো এই মতন করে কিন্তু তোমার রেজাল্ট তুমি চেক করবে, কোথা থেকে চেক করবে, WBCHSE দেখতে পাচ্ছ, এই যে এই পোর্টাল, এখান থেকে কিন্তু অলরেডি স্ক্রিনশট নেওয়াই আছে, WBCHSE, ওকে, CHSE লিখবে, APP লিখবে, .wpwb.gov.in এটা লিখবে, অথবা কি লিখবে, WBCHSE লিখবে, পোর্টালে ক্লিক করবে, স্টুডেন্ট পোর্টালে ক্লিক করবে, স্টুডেন্ট পোর্টালে গিয়েই কিন্তু তুমি এই অপশনটা তোমরা পেয়ে যাবে, রিভিউ, বা যেখান থেকে তোমরা রিভিউ করেছিলে সেখান থেকে তোমরা পেয়ে যাবে, মোবাইল থেকে সার্চ করো অথবা কম্পিউটার গেলে সার্চ করতে পারো, মোবাইল থেকে সবচেয়ে সহজ, মোবাইল থেকে সেই ছেলেটা দেখো সার্চ অ্যাপ্লাই করেছিল প্লাস সার্চ করেছিল, দেখো স্ক্রিনশট কিন্তু মোবাইল থেকে নেওয়া রয়েছে, তাই না, তো খুব সুন্দরভাবে এই মতন করে তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু চেক করতে পারো, ঠিক আছে, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।